ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হলো ফসফোলিপিড। নিচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড? লাইসিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন ট্রিপ্টোফ্যান লিনোলেইক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হল 5টি। নিচের কোনটি বৃহৎ জৈব অণু নয়? প্রোটিন। মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল CA-I। আরএনএ থেকে ডিএনএ তৈরিকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা, রজফলাকার ময়কা লয়াকা ল্যামেলা গঠন করে A ও B উভয়, মানে ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট। প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী কোষীয় অঙ্গাণুটি হল রাইবোজোম। কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে? আয়রন। নিচে কোনটি লব্ধ প্রোটিন? পেপটোজ। লিগামেন্ট ও টেন্ডন দেখা যায় যে কলার গঠনে, তা হলো যোগকলার গঠনে। সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হলো অ্যাকশন। মানবদেহে কোন অঙ্গে HCl খোদিত হয়? পাকস্থলী। মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, তা হলো বৃক্ক। কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃতে। মানুষের দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সম্পাদিত হয়? যকৃৎ। আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিয়ে এই কাজটি নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া। আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গাণুর জন্য, তা হলো লিউকোপ্লাস্টিডের। সাইটোপ্লাজমে কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? এন্ডোপ্লাজমিক। রক্তের আরবিসি মানবদেহে কোন অঙ্গ ধ্বংস হয়? রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গ ধ্বংস করে? প্লীহা। তাহলে রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? বুঝতে পারছো তো? রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? প্লীহাতে। রাইবোজোমের নামকরণ করেছিলেন প্লাডে, পর্যায়পতাকা লয়কা ডয়কা। নাশপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোষ দ্বারা? স্পেকরাইট কোষ দ্বারা। কোন কলার সবগুলি কোষ মৃত? কোলেনকাইমা। কোনটি সিটিয়াম স্বরেক পেশিকোষ? রক্তক্ষরণ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম হলো ভিটামিন কে। গাজর পাকা পেঁপেতে যে ভিটামিন থাকে তার নাম ভিটামিন এ। অ্যাসিড ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম ফসফরাস। প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে RER। তাহলে পাকা পেঁপের মধ্যে থাকে ভিটামিন এ। সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষীয় অঙ্গাণুটির নাম হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কি বলে? টেনোপ্লাস্ট। সর্বাপেক্ষা ছোট সজীব কোষ কোনটি? মাইক্রোপ্লাজম। গ্যালিসেপ্টিকাম, মাইক্রোপ্লাজম গ্যালিসেপ্টিকাম। কোন কলার কোষান্তর রন্ধ্র দেখা যায়? প্যারেনকাইমা। অ্যারেনকাইমা দেখা যায় কোন গাছে? কচুরিপানায়। কোন কলা উদ্ভিদে জল পরিবহন করে? জাইলেম। ভাজক কলা একটি কাজ লেখা উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি? ফ্লোয়েম তন্তু। কতগুলি কলা একত্রে মিলে কি তৈরি হয়? অঙ্গ। কতগুলি কলা একত্রে মিলে তৈরি হয় অঙ্গ। একটি যোগ কলা উদাহরণ দাও। রক্ত। নিউরন কাকে বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে নিউরন বলে। প্রাণীদেহে কোন কলার মেদ সঞ্চিত হয়? অ্যাডিপেজ কলায়। কোন অঙ্গটি উদার গহ্বর থাকে না? হৃৎপিণ্ড। একটি ডি শর্করার উদাহরণ দাও। সুক্রোজ। গলগণ্ড প্রতিরোধকারী একটি লবণের উদাহরণ দাও। Na। পাকস্থলী থেকে খোদিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো। HC। পেয়ারার ত্বক শক্ত হয় কেন? স্কেরেনকাইমার উপস্থিতির জন্য। বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এয়ারেনকাইমা।
কাইমা, এ অন্তুষ্টির আকার রয়কা দন্তান্ন এআরএন কয়কা হস্যি ময়াকা। ক্যাম্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়? ক্যাম্পেরিয়ান পট্টি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্তকে দেখা যায়। পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? 1336 গ্রাম। শুক্রাশয় নির্গত হরমোন কোন কোষ থেকে ক্ষরিত হয়? লেডিক কোষ থেকে। ডিম্বাশয় নিঃসৃত হরমোনের নাম লেখো। ইস্ট্রোজেন। টিপসিন কোন পরিপাকগ্রন্থি থেকে বের হয়? টিপসিন অগ্নাশয় পরিপাকগ্রন্থি থেকে বের হয়। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। কোষ কাকে বলে? জীবদেহে পর্দাবিশিষ্ট প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল এবং জীবদেহের গঠনগত কার্যগত একককে কোন বলে? একটি করে অ্যান্ডোজ কিটোজ শর্করার উদাহরণ দাও। একটি অ্যান্ডোজ শর্করা হলো গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হলো ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না যা প্রোটিনে থাকে। জলের দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়? শিশুদের কেটিনিজম রোগ হয়। মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে? দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক। নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো। নিউক্লিওপ্লাজমের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান। নিউক্লিওপ্লাসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান হলো নিউক্লিয়াসের ভিতরে। প্রাণী কোষ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু? সেন্ট্রোজোম। সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোষ অঙ্গাণুর দুটির নাম কি? সেন্ট্রিওল ও গল্জি বডি। সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম কি? ম্যাক্রো উপাদান হলো স্টার্চ, মাইক্রো উপাদান হলো গ্লুকোজ। সারকোলেমা কি পেশি কোষের আবরণীকে বলা হয়? সারকোলেমা। পেশি কোষের সাইটোপ্লাজমে যে দুই ধরনের প্রোটিন থাকে তাদের নাম কি? অ্যাক্টিন ও মায়োসিস। আবরণী কলাটি বৈশিষ্ট্য কাজ লেখো। আবরণী কলার কোষগুলি ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত থাকে বা বহু স্তরে। কাজ আবরণী কলা অঙ্গ তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে এবং রাসায়নিক বস্তু ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। ডিএনএ ও আরএনএ তিনটি পাত্র কি? ডিএনএ প্রথম কোষের নিউক্লিয়াসের স্থিত ক্রোমোজোমে থাকে, আরএনএ কোষের সাইটোপ্লাজমে থাকে। দ্বিতীয়ত ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। তৃতীয় ডিএনএ দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো, আরএনএ একতন্ত্রে রেখাকার। প্যারেনকাইমা, কোলেনকাইমা তিনটি পার্থক্য লেখো। প্যারেনকাইমা কোষ প্রকার সমভাবে স্থূল আর কোলেনকাইমা কোষ প্রকার অসমভাবে স্থূল। প্যারেনকাইমা কলার আকৃতি গোলাকার, প্যারেনকাইমার আকৃতি গোলাকার, কিন্তু কোলেনকাইমার আকৃতি লম্বাটে আর প্রস্থচ্ছেদে বহুভুজ আকার। প্যারেনকাইমা কলার মুখ্য উপাদান হলো সেলুলোজ আর কোলেনকাইমা কলার মুখ্য উপাদান হলো হেমিসেলুলোজ। দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম কি? লিনোলেনিক অ্যাসিড আর লিনোলেইক অ্যাসিড। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। লিউসিন আর লাইসিন। ভিটামিন কাকে বলে? যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বলে। কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে, কারণ নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈব ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বলে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের বিভিন্ন শক্তি উৎপন্ন হয়, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান হলো নিউক্লিওটাইড। এখানে শেষ করছি।